ও দুনিয়ার মানুষ, তুমি চিনলা না নবী রে, ওই কুরাইশরা চিনল রে, তুমি চিনলা না নবীর উম্মত হওয়ার পরেও তুমি চিনলা না, কিন্তু মক্কার কুরাইশরা নবীরে চিনছে। বলে হুজুর এটার প্রমাণ কি? একটা ঘটনা বললে বুঝতে পারবেন। মানুষ, মক্কার মধ্যে একটা সময় একটা প্লাবন দেখা দেয়, বন্যা হয়েছে। বন্যা, পাহাড় থেকে পানিগুলো যখন স্রোতে নেমেছিল তখন খানায় কাবাটা ভেঙে গিয়েছিল। ইব্রাহিম পয়গম্বর খানায় কাবা নির্মাণ করেছিলেন। তারপরের বার যে খানায় কাবা বিধ্বস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ অধিক প্লাবন হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে উঁচু পাহাড় থেকে পানি যখন স্রোতে নেমেছিল, ওই খানায় কাবাটা তখন ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। তখন খানায় কাবার ছাদ ছিল না রে ভাই। এরে মুসলমান, তখন কুরাইশরা সিদ্ধান্ত করলো খানায় কাবাটা আমরা পূর্ণভাবে আবার পুনরায় নির্মাণ করব, কারণ এই খানায় কাবাটা অনেক দামি রে। নির্মাণ কাজের সাথে এটার সম্মান এটার সাথে জড়িত আছে, কারণ পৃথিবীর জমিনে এটা একটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আল্লাহর ঘর। গোটা পৃথিবীর মানুষ এই ঘরকে ফলো করে সম্মান জানায়। যারা নির্মাণ করবে কিয়ামত পর্যন্ত তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। এই জন্য সবাই চাইছিল আমিও আল্লাহর ঘর নির্মাণের মধ্যে অংশগ্রহণ করব। এভাবে কুরাইশরা বসে সিদ্ধান্ত নিল, অমুক গোত্রের লোকেরা অমুক পাশের দেয়াল নির্মাণ করবে, অমুক পাশের লোকেরা, অমুক গোত্রের লোকেরা অমুক পাশের দেয়ালটা নির্মাণ করবে। এভাবে যখন নির্মাণ করলো, নির্মাণের কাজ শেষ হয়ে গেল। এখন হাজরে আসওয়াদ, কালো পাথর, জান্নাতি পাথরটাকে স্থাপন করবে। ও মুসলমান, সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। এরে হাজরে আসওয়াদটাকে তার স্থানে স্বস্থানে বসাবে। কুরাইশ গোত্রের লোকেরা বলে আমরা বসাবো, বনু উমাইয়ার গোত্ররা বলে আমরা বসাবো, অমুক গোত্ররা বলে আমরা বেশি হকদার, আমরা বসাবো, কারণ আমাদের নাম সোনালী ইতিহাসের পাতায় আমাদের নামটা উল্লেখ থাকবে, এই জন্য আমরা বেশি হকদার। এই হাজরে আসওয়াদটাকে আমরা স্বস্থানে বসাবো। তর্ক বিতর্ক, দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এমন অবস্থা শুরু হয়ে গেল, নিজেদের মধ্যে রক্তপাত, যুদ্ধ হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেল। আবু উবাইদা ইবনে মুগীরা নামের একজন কুরাইশ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোক ছিল। ওই লোকটাই ডাক দিয়ে বলল, আমি একটা কথা বলি, তোমরা শুনবানি। নিজেদের মধ্যে রক্তপাতের দরকার নাই, আমি একটা কথা বলি, আমার কথাটা শোনা যায় কিনা? চলো আমরা খানায় কাবার সামনে যে ফাঁকা জায়গাটা বর্তমানে মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের মধ্যে আমরা বৈশা সিদ্ধান্ত নিব কিভাবে কোন ব্যক্তি এই হাজারে আসওয়াদটাকে তার স্বস্থানে বসাবে। সবাই মেনে গেল। বৃদ্ধ মানুষ, সম্মানী মানুষ একটা কথা বলেছে, আমরা সেটাই সিদ্ধান্ত নেব। সবাই বসে পড়ল। সিদ্ধান্তের মধ্যে এক সময় একবার তিনি ডাক দিয়ে বললেন, আগামীকাল সকালে যেই ব্যক্তি মসজিদের প্রথম দরজা দিয়া যেই ব্যক্তি প্রথমেই প্রবেশ করবে রে, ওই ব্যক্তি সিদ্ধান্ত দেবে এই হাজরে আসওয়াদটা স্বস্থানে কে বসাবে। এ মুসলমান, হাজরে আসওয়াদ এমন একটা কালো পাথর, যেই পাথরের সম্মান আপনারা সবাই হাজী সাহেবরা জানেন। হাজী সাহেব যারা হজ করতে যায় একটা চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জান্নাতি পাথর একটা চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ভিড়ের মধ্যে অনেক মানুষ মারাও যায়, তারপরে চুমু দিতে চায়, কারণ এটা জান্নাতের একটা খণ্ড। এজন্য এরা মানুষে তারা অপেক্ষা করতে লাগলো, আগামীকাল সকালে যেই ব্যক্তি
প্রথমে গেট দিয়ে প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত দিবে হাজরে আসওয়াদটাকে স্থাপন করবে। এরা মানুষ সবাই এক পলকে তাকিয়ে রইল, আজকে হাজরে আসওয়াদটা কে যেন এখানে স্থাপন করবে, কে যেন এটা স্থাপন করবে, আর প্রথম ওই গেট দিয়ে কোন ব্যক্তি যেন প্রবেশ করে। সবাই যখন অপেক্ষায় রইল, দেখলো সর্বপ্রথম এক মহামানব এখানে প্রবেশ করলো, সরকারে দো আলম সাইয়্যিদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন সেখানে প্রবেশ করলো, কুরাইশের সকল কাফেররা ডাক দিয়ে বলে, আমিন হুয়া আমিনুন হুয়া সাদিক। আরে দুনিয়ার মানুষ তারা অন্তর থেকে নবীজির বিরোধিতা করত, যখন দেখলো ওই দরজা দিয়ে আমার নবী প্রবেশ করছে, জোরে জোরে চিল্লায়া বলেন, এমন একজন মানুষ এখান দিয়া যে প্রবেশ করলো রে, হুয়া আমিনুন, এই ব্যক্তি বিশ্বস্তবান, হুয়া সাদিকুন, তিনি সত্যবাদী রে, তিনি যেই সিদ্ধান্ত দিবে আমরা কুরাইশের সকল লোকেরা তাহা মেনে নিব। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ নবীর চিনলাম না, নবীর উম্মত হয়ে নবীর চিনলাম না, নবীর সুন্নাত আমাদের মাঝে নাই, নবীর অনুসরণ আমাদের মাঝে নাই। নবীর খাওয়া দাওয়া কিভাবে করতেন, নবী গোসল কিভাবে করতেন, নবী ইস্তেঞ্জায় কিভাবে যাইতেন, নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর সুন্নত নামাজ আদায় করা, নবীর জন্য দাড়ি রাখা, চেহারাটার মধ্যে নবীর জন্য দাড়ি রাখা, নবীর জন্য মেসওয়াক করা, নবীজি এক ওয়াক্ত নামাজও মিস করে না। এই যে নবীর অনুসরণ, মক্কার কাফের লোকেরা নবীর চিনল, তুমি আমি চিনতে পারলাম না। সবাই বলে তিনি আমানতদার, তিনি বিশ্বস্তবান, তিনি যেই সিদ্ধান্ত নিবেন আমরা সবাই তাহা মানিয়ে নেব। আল্লাহর নবীকে ওই আবু ইবনে মুগীরা ডাক দিয়ে সকল ঘটনা বললেন। নবীজি ঘটনা শোনার পরে নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা একটা বড় একটা চাদর নিয়ে আসেন। একটা চাদর নিয়ে আসলো, নিয়ে আসার পর আল্লাহ নবী ডাক দিয়া বলেন, অমুক গোত্রের 2 জন লোক আমার কাছে আসেন, তমুক গোত্রের 2 জন লোক আমার কাছে আসেন, অমুক গোত্রের 2 জন লোক আমার কাছে আসেন। প্রত্যেক গোত্রের 2 জন 3 জন করে নবীর কাছে আনলো। আইনা ডাক দিয়া বলল, আপনার চাদরের এক একটা মাথায় ধরেন, ধইরা চাদরটা উঁচু করেন। তখন তারা চাদরটা ধইরা উঁচু করলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনার হাত মুবারক দ্বারা ওই হাজরে আসওয়াদ কালো পাতাটাকে, আপনারা হাজি সাহেবরা আজকে যেখানে গিয়ে দেখেন মানুষ চুম্বন খায়, ওই জায়গার মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক দ্বারা স্থাপন করেন। সুবহানাল্লাহ। নবীজি এটা রেখে দিলেন। নবীজি চিন্তা করলেন সবাই যেন খুশি থাকে, সবাই যেন খুশি থাকে, যেন দ্বন্দ্ব না হয়। নবীর ব্রেন কেমন ছিল? ও দুনিয়ার মানুষ সবাই খুশি, রে মুহাম্মদ আমাদের সাথে 2 নাম্বারই করে না রে, সবাই খুশি। আমরা তো চাদরটা আলগাইয়া উঁচু করলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সত্যবাদী মানুষ এই কুরাইশ, এই মক্কার মধ্যে দ্বিতীয় হতে পারে না।